ইফতারের সময় যে দোয়া ফুড়ি ফুড়ি আর এখন সারা জীবন থাকি এটা সুন্নত নয়। আল্লাহুম্মা লাকাসানতু আলা রিজকিকা আফতারতু, এটা সুন্নত নয়। এই দোয়াটা পড়ে নাকি তো দূরের কথা ভাই, গুনাহ হইব। কারণ এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়িছেন না, তিনি যেটা শিখাইয়া গেছেন ভাই হল আজকে জানিলাও এবং নিজের চোখে দেখিলাও, দোয়াটা শিখিলাও, সেটা যদি পড়ো তাহলে নেকি পাইবা। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত ভাইরা, অন্তর্ভুক্ত ভাই হলে রাখো আর গালি না দিয়ে আপনার হুজুরের কাছে লইয়া যাও। আমি হাদিস দেখাই দের স্ক্রিনের মধ্যে যে দোয়াটা আমরা শিখাইছন, এই দেখো এটা হচ্ছে জয়ীফ হাদিস। এই দোয়াটা যে হাদিসের মধ্যে, এই হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস। দেখো মিশকাত শরীফের মধ্যেও আছে, আবু দাউদ শরীফের মধ্যেও আছে। এই হাদিসটির মধ্যে একজন মাজহুলের রাবি ছিল, মুআজ ইবনে জুহরা। মাজহুলের রাবি থাকার কারণে হাদিসটি জয়ীফ। প্রত্যেক হাদিস গ্রন্থের মধ্যে হওয়া হয়েছে যে হাদিসটি জয়ীফ। এই দোয়াটা আমরা শেখানো হয়েছে, সারা জীবনে পড়ি পড়ি নিজেও তো পড়িছি রে ভাই, কিন্তু এটা সুন্নত নয়, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েছেন এটা কিন্তু আমরা শেখানো হয়েছে না, বড় দুঃখের বিষয়। এখন অবশ্যই হুজুর হলে জানুন, কিন্তু ডরাইয়া মুখ কুলিতরা না। খানদানের বিরুদ্ধে যাইবা গিয়া, দলের বিরুদ্ধে যাইবা গিয়া, নানা হুজুর দাদা হুজুর হলে শিখাইয়া গেছেন বেদাতি দুয়াগু। এখন যদি আমি যদি বিরুদ্ধে যাই তাহলে মানুষও মানতা না, আর সরম হইব, মানুষ হবে এখন হেবে জানলাইনি। এই জন্য সুন্নতি দোয়াটা এখনো আমরা শিখাইতরা না। কয়জনে জানেন ভাই যে দোয়াটা আমি দেখাইতাম আপনারে, ও দেখুন আবু দাউদ শরীফের মধ্যেও আছে, মিশকাত শরীফের মধ্যেও আছে। কি সুন্দর দোয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। কিতা দোয়া করিতা দেখুন, সাল্লামে বিসমিল্লাহ হইয়া ইফতার করতা, আর এরপরে ইফতার করার পরে দোয়াটা হইতা দেখুন। উমর রাদিয়াল্লাহু আনহু হইয়া গেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইফতারের পরে এই দোয়াটা করিতা। কিতা করিতা দেখুন, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আবার হইয়ার শুনুন, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার পরে এই কথাটা কইতা যে পিপাসা চলে গেল, সেরা উপসেরাগুলো সতেজ হয়ে গেছে, আল্লাহর মর্জি হলে সওয়াব প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা কিন্তু ইফতার করার পরে আপনি ইফতারও বিসমিল্লাহ হয়ে ইফতার করবা, যেহেতু বিসমিল্লাহ প্রত্যেক কাজের শুরুতে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ হওয়া জরুরি, যার কারণে বিসমিল্লাহ হয়ে ইফতার করবা। আর আপনি জুস খাইন, জল খাইন, খাইলা খাওয়ার পরে এরপরে দোয়াটা পড়িতা, ইফতারের আগে নয়। আপনি অর্থটা দেখুন তাহলে বুঝতে পারবা, ইফতারের আগে নয় দোয়াটা, ইফতার করার পরে। যাহাবা জামাউ আবদাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূরীভূত হয়ে গেল, সেরা উপসেরাগুলো সতেজ হয়ে গেল, ইনশাআল্লাহ সওয়াব প্রতিষ্ঠিত হয়ে গেল। এই দোয়াটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরিতা, এটা পড়িও ভাই লাভবান হইবা। আল্লাহ পাক আমরা বুঝার তৌফিক দেউকা, আমিন।